সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ধারকত্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি ধারকত্ব যদি তুল্য ধারকত্ব নির্ণয় করতে চাই তাহলে সেটাকে ভিন্ন ভিন্ন উপায়ে সাজাতে হয়, বিভিন্ন উপায়ে সাজাতে হয়, যাদের একটার নাম হলো শ্রেণী বা অনুক্রম বা সিরিজ, অপরটার নাম হলো সমান্তরাল। আমরা শ্রেণী কিভাবে শ্রেণীতে কিভাবে সাজাবো, সমান্তরালে কিভাবে সাজাবো সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। কারণ এখানে তুল্য রোধ নির্ণয় করার ক্ষেত্রেই, তুল্য রোধ মানে মোট রোধ একটা সার্কিটের ভিতরে নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণী এবং সমান্তরাল দুটো সম্বন্ধে জানা লাগবে বা জানতে হবে আমাদের। এটা আমরা প্রথমে আমরা সিরিজে চলে যাই। একটা ক্যাপাসিটর ধারক, আরেকটা ক্যাপাসিটর, আরেকটা ক্যাপাসিটর, এটা C1, এটা C2, এটা C3। আমরা প্রত্যেকটা ধারকের দুটো পাত থাকে, একটা প্রথম পাত, দ্বিতীয় পাত। প্রথম পাতটা আমরা এটাকে প্রথম পাত, এটা দ্বিতীয় পাত, এটা প্রথম পাত, দ্বিতীয় পাত। এখন আমরা যদি সিরিজ সার্কিটটা আলোচনা করতে চাই, এর প্রধান বিষয় হলো যে এখানে চার্জ, সিরিজের চার্জ কিন্তু একই থাকবে। সিরিজে চার্জ একই, সিরিজে চার্জ একই। আমরা এখানে মনে রাখার জন্য একটু লিখব, শিরোয়াদ চাচা একা। দেখো, সিরিজে চার্জ একই, আমরা মনে রাখার জন্য এটা করলাম। সিরিজে চার্জ যদি একই হয় তাহলে আমরা আমাদের সূত্র অনুসারে যাব যে সিরিজে চার্জ একই, তার মানে আমরা এখানে চার্জ একই কিন্তু বিভব পার্থক্য কিন্তু ভিন্ন হবে। চার্জ একই হবে কিন্তু বিভব পার্থক্য ভিন্ন হবে। আমরা এখানে যদি এইখানে আমরা এখানে চার্জ আমরা একই হলে বিভব পার্থক্য ভিন্ন হবে। এখানে V1 হবে, এটা V2, এটা V3 হবে। আমরা যদি এখানে কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিই পজিটিভ, এটা আবেশ প্রক্রিয়ায় নেগেটিভ চার্জ হবে। এখানে পজিটিভ চার্জ যদি দিই আবেশ প্রক্রিয়ায় এটা নেগেটিভ হবে। এইটা পজিটিভ চার্জ দিই আবেশ প্রক্রিয়ায় এটা নেগেটিভ হবে। আর এটা আর্থিং করা থাকে, আমরা জানি এটা আর্থিং করা থাকে। এখন আমরা আমাদের সূত্র অনুসারে আমরা এটাকে বলবো যে ধারকের সূত্র অনুসারে আমরা কি বলি যে কোথাও যদি কিউ অ্যামাউন্ট অফ চার্জ দেওয়া হয় তাহলে সেখানে বিভব পার্থক্য ভি হয়। তাহলে কিউ অ্যামাউন্ট আমরা যদি তাই এখানে সিভি হয়। আমরা এই ফর্মুলাতে আমরা যাব। এই ফর্মুলা অনুসারে আমরা কি লিখব এখানে সেটা আমরা দেখছি, লিখব। যেহেতু এখানে হলো বিভব পার্থক্য ভিন্ন, সুতরাং আমরা এই সার্কিটের জন্য লিখব V1, V2 অ্যান্ড V3। তাহলে আমরা এখানে এই ফর্মুলাই লিখব। তাহলে V1-এর জন্য V1-এর মান বসাই যদি, তাহলে আমরা লিখব এটা therefore or V সমান কিউ বাই সি, V সমান কিউ বাই। তাহলে V1 সমান কী হবে, কিউ বাই C1 হবে, V2 সমান কিউ বাই C2 হবে এবং V সমান কিউ বাই C3 হবে। আমরা এখানে যদি কমন নিই, তোমরা কমন নিলে এখানে কিউ সমান হবে 1/C1, 1/C2, 1/C3।
C3। আমরা এটাকে যদি এটা মোট বিভবটা যদি আমরা লিখি সামেশন অফ ভি, আমরা এই ফর্মুলাতে চলে যাই যে ভি সমান এখানে কি কিউ বাই সি। আমরা এখানে কি লিখব, যেহেতু এটা সিরিজে সাজানো আছে সুতরাং এটা সিএস লিখতে হবে। তাহলে কিউ 1/C1, 1/C2, 1/C3 and so on vanish। তাহলে 1/CS equal to 1/C1, 1/C2, 1/C3 এটা। তাহলে আমরা এখানে দেখছি ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ইংলিশতে বলবো যে ইফ উই অ্যাপ্লাই কিউ অ্যামাউন্ট অফ চার্জ, সো অ্যাকর্ডিং টু দি ইনডিউস সিস্টেম ইট উইল বি নেগেটিভ কিউ and so on. So we see in this process, in this arrangement, charge will be equal but potential difference will be different. So according to our formula we have this. Again for parallel circuit, যদি আমরা এটা মনে রাখতে চাই যে সিরিজে সিরাজ চাচা একা, সিরিজে চার্জ এক, সিরিজে চার্জটা একই পরিমাণ চার্জ হয়। সুতরাং আমরা চার্জ এই ফর্মুলা দিয়ে আমরা এখানে কিউ 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 এইভাবে আমরা দিলাম। আলটিমেটলি উইল হ্যাভ this formula. According to our formula Q proportional V, so Q equal to CV, so V equal to Q by C, so V1, V2 and V3 will be Q by C1, Q by C2 and finally we will have this formula. So this is the arrangement of series. Now we are going to talk about parallel. This positive earthing, that is negative. So positive, if we apply positive charge, induced system negative, positive, negative, positive, negative. In the parallel system, হ্যাঁ আমরা জানি যে প্যারালাল সিস্টেমে একটা কথা মনে রাখতে হবে আমাদের, সালমানের বিয়ে একটা, তার মানে সমান্তরালে বিভব এক, মনে রাখতে হবে। তাহলে সমান্তরালে বিভব যদি এক হয় তাহলে সমান্তরালে বিভব একই, কিন্তু তাহলে চার্জ কী হবে, ভিন্ন ভিন্ন হবে চার্জ। তাহলে এইখানে সমান্তরালে বিভব এক কিন্তু চার্জ ভিন্ন, এখানে বিভব ভি হবে আর চার্জটা হলো ভিন্ন হবে। তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু সি ভি, তাহলে বিভব তো একই কিন্তু চার্জ ভিন্ন হবে। তাহলে আমরা যেগুলো ভিন্ন হবে সেগুলো বের করে নেব। আগেই বলেছি যেগুলো ভিন্ন হবে সেগুলো কিন্তু বের করে নিতে হয়। তাহলে এখানে Q1 প্লাস Q2 প্লাস Q3 সমান আমরা কি লিখব, এই ফর্মুলা। তাহলে Q1 ইকুয়াল টু 1 আসছে, সুতরাং C1V, C2V and C3V. So B is common,
C1, C2 and C3 and so on. Summation of charge Q. So Q we can write Q CV CPV কেন আমরা এখানে সিপি লিখলাম? বিকজ এই সাজানো এই সার্কিটকে সাজানো হয়েছে প্যারালালে, সেজন্য সিপি লিখলাম। হ্যাঁ, অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা, the positive terminal of this capacitor is connected in a point, and negative terminal of that capacitor negative plate is connected another point, that is negative earthing. That is, positive charge is connected by positive terminal and negative charge is connected with negative terminal of these circuits. According to our formula, Q equal to CV, that is Q1, Q2, Q3. That is C1 V, C2 V, C3 V and etc. Why do we use here CP? Because this arrangement has been we are going to calculate this arrangement according to the parallel. So CP this has been written. So V vanish, that is CP equal to C1, C2, C3 and so on. If we use more than 3 capacitors on, so we can write C4, C3 etc. etc. How do we see here? In the parallel capacitor, the capacitance is big amount, but in the series it is less amount. How can we prove it? Suppose 4, 8, 12. This the capacitance of the first 4, 8 and 5, 12 microfarad. That is microfarad. That is microfarad. So what will be the equivalent capacitance? 4, 8, 12. That is 24 microfarad. Whereas if we arrange it in a series 4, 8, 12, so we will have 1 by CS, 1 by 4, 1 by 8, 1 by 12, that is 24, 4, 6, 3, 24 और 2, 5 से 11 by 24, that is 1 by CS, that is CS equal to 24 by 2, 1.8 microfarad. It is microfarad. So what we see here in the parallel circuit of a capacitor, we will have the capacitance, equivalent capacitance 24 microfarad, but in the series circuit we will have very less amount, 1.8 microfarad. So we can say in the parallel capacitor the capacitance will be more than that of the series arrangement. Thank you very much, my student. Please share this video. I know you are going through in a bad situation, going through a big challenge in this pandemic situation. So if you want to go out from your house, please use masks, and if you want to move one place to another, please maintain social distance and take or eat nutritious food. Thank you very much.